আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কুডিজম উইথ ফারহানা। সো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেটা কোডের মাধ্যমে অবশ্যই। সো আজকে আমরা দেখব যে আমরা অন্য কোন পার্ট করতে পারি। সো লেটস গো। সো আমরা দেখুন এখানে HTML এর অনেকগুলো পার্ট আমরা দেখুন কমপ্লিট করে ফেলেছি অলরেডি। সো স্প্যান টেবিল অলরেডি কমপ্লিট। সো আজকে আমরা যাব ফর্মের পার্টটা। ফর্মে কীভাবে ইনপুট আউটপুট টেক্সট এরিয়া সিলেক্ট অপশন বাটন এগুলো কাজ করে সেগুলোই দেখব। সো আমি এখন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেহেতু আমার একটা নিউ টপিক। সো ফোল্ডার একটা ক্রিয়েট করে নিচ্ছি এবং ফোল্ডারের মধ্যে আমি আমার ফাইলগুলো রাখবো। সো আমরা অলরেডি জানি যে কিভাবে করে আমাদের HTML ফাইল ক্রিয়েট করতে হয় এবং লাস্টে এক্সটেনশনটা অবশ্যই .html থাকবে। তো আমি ওটা আগে করে নিচ্ছি এবং আমরা শিফট অ্যান্ড 1 প্রেস করে আমরা আমাদের স্ট্রাকচারটা সিনট্যাক্সটা যেটা ওটা নিয়ে চলে এসেছি। খুব ইজি। এবং এখানে আমরা এখন আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি। সো আমরা পরে এটাকে রান করে নেব 5 সার্ভারে। ওকে, তো গাইস আমরা কিন্তু আমাদের 5 সার্ভার চালু করে নিয়েছি এবং এখন আমরা একটা ফর্ম আমাদের যে ট্যাগ ওটা আমরা আমাদের এই টেবিলের মধ্যে নিয়ে নেব। সো ফর্মের জন্য অবশ্যই ফর্ম ট্যাগ লাগবে, যেখানে অ্যাকশন আমাদের অ্যাট্রিবিউটটা থাকবে। কারণ আমরা এখন তো নর্মালি করছি, যখন আমরা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব, সো ডেটা পাস করার জন্য অবশ্যই আমাদের অ্যাকশন আবার আরও কিছু পার্ট আছে ওগুলো লাগবে। সো এখন আমরা একটু W3 স্কুলের ডকুমেন্টেশনগুলো আমরা খেয়াল করব, কারণ এটা খুবই হেল্পফুল যে আপনি সাথে সাথে এখানে দেখে বুঝতে পারবেন যে কোনটার কাজ কী। সব ডিটেলসগুলো লেখাও আছে, আপনি এখানে প্র্যাকটিসও করতে পারবেন। ওকে, সো আমাদের ফর্ম ফিল আপের জন্য ফার্স্টে কি একটা লেভেল দরকার হয়, মানে যেখানে আমরা নামটা দেবো আর কি। সো ওটার জন্য আমরা এই যে ফার্স্ট নেম এইটা লিখে নিলাম, মানে আমরা সেম ওই এক্স্যাক্ট ওই ডিজাইনটাই করবো যেটা আমরা যে ডকুমেন্টেশন দেখছি। সো এরকম সেম ডিজাইনটাই করবো। অ্যান্ড সাথে আমাদের যেটার মধ্যে টেক্সট ফিল্ডটা, যেখানে আমরা আসলে কিছু লিখি, সো ওই ফিল্ডটার জন্য আমরা ইনপুট ইউজ করি, যেখানে আমরা এটা টাইপটা টেক্সট ধরিয়ে দিয়েছি। আপনার নাম্বার থাকলে নাম্বার ধরিয়ে দিবেন, মানে যে টাইপ থাকবে ওইটা। ইমেল থাকলে ইমেল, তারপর আরও অনেকগুলো পার্ট আছে, তো যেটা থাকবে ওরকম দিয়ে দিবেন। টাইপটা ধরিয়ে দিলে তাহলে ওই জিনিসটাই বুঝবে। যেমন চেক বক্সের জন্য আমরা ওটার জন্য আলাদা দিই, তারপর রেডিওর জন্য রেডিও ইউজ করি। সো ডিফারেন্ট পার্টের জন্য ডিফারেন্ট ওয়ে আছে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ইউজ করেছি। নেম ফ্রেম আইডি ধরিয়ে দিয়েছে, আইডির মাধ্যমে এটা কানেক্ট করেছে। ওখানে দেখুন ফর আইডি সেকেন্ডটার আইডি নেম সব কিন্তু সেম নাম দেওয়া, কারণ যাতে বোঝা যায় এই দুটো সেম পার্টের মধ্যে পড়েছে। সো ওই জিনিসটা ধরার জন্য যাতে এটাকে মানে আটকে রাখতে পারে যে আমরা একই পার্টের, ওটার জন্য এই জিনিসটাকে একসাথে এরকম করে আছে। সো আমরা আবার কপি করে নিলাম একটা। এখন আমি নামগুলো চেঞ্জ করে নেব। ফার্স্ট নেম এরকম থাকে না ফর্মগুলোর মধ্যে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম থাকে। সো এখন একটা আমাদের কি দরকার, এখন একটা সাবমিট বাটন দরকার। সো চলুন আমরা সাবমিট বাটন দিয়ে নিই। এর জন্য আমাদের বাটন ট্যাগটা লাগবে। সো বাটন ট্যাগের মধ্যে আমরা জাস্ট সাবমিট লিখে দেবো, দ্যাটস ইট, আর কিছু না। বাট এটা পাশাপাশি পড়ে গেছে। সো আমরা এটাকে ব্রেক দিলে বিআর ট্যাগটা ইউজ করলে অবশ্যই এটা নিচে চলে যাবে। বাট একটা দেওয়া দরকার, নাহলে ভালো দেখা যাচ্ছে না। ওকে, এখন বেশি নিচে গেছে। আচ্ছা, দুটোই থাকুক, এটাই ভালো দেখা যাচ্ছে। ওকে, তো দেখুন তো সেম টু সেম হয়ে গেছে না? সো মানে জিনিসটা খুবই ইজি, যদি আপনি বুঝতে পারেন, ধরতে পারেন, জিনিসটা খুবই ইজি। ওকে, সো এই আর কি প্রসেস। সো আমি টাইপ করেও দেখাচ্ছি আপনাদের। তো এখন চলুন আমরা যে ইনপুটের এখানে যে টাইপগুলো হয়, তো কত ধরনের হয়, তো চলুন একবার দেখি। তো আমি ফার্স্টের দিকে কিন্তু একটু বলেছিলাম যে টাইপ অনেক প্রকার হয়। আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জ করে নিই নাম। আমি এখানে নাম আর নাম্বার দিয়ে দেখাচ্ছি, মানে একটার মধ্যেই আমি আবার চেঞ্জ করছি। এখন দেখুন আমি টাইপটা নাম্বার করে দিই। তো সো এখন দেখি আমাদের কীরকম। দেখুন নাম্বার করে দেওয়ার পরে কিন্তু এখন আমরা নাম্বার দিতে পারছি। এখানে আমি কোনো লেটার মানে ইউজ করতে পারবো না এখানে, কারণ আমি নাম্বার দিয়ে দিয়েছি। ওকে, সো সেমভাবে আমরা এখন আরও কয়েকটা কপি করে নিই, যাতে আমরা অন্যান্য টাইপগুলো আমরা দেখতে পারি। ওকে, তো এখন আমি এখানে নামগুলো চেঞ্জ করে নিই। ইমেইলের জন্য ইমেল দিচ্ছি। তারপরে এখন দাঁড়ান আমি একটু সাইজ করে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে আর কি বুঝতে ইজি হবে।
ওকে, এখন দেখতে ভালো লাগছে, এখন আপনি ইজিলি বুঝতে পারবেন। সো আমি এখানে টাইপটা ইমেল চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে তার মানে হচ্ছে এখানে আমাদের ইমেলের মধ্যে মেইন জিনিসটা কী থাকে, @ বা ডট। সো এখন দেখুন @ ইউজ না করলে এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে যে @ ইউজ করা হয়নি, কারণ কি এই ফিল্ডটা আমি দিয়ে দিয়েছি যে আমার এটা ইমেলের জন্য কাজ করবে। সো এটা একটা ভালো ওয়ে যে আপনি যে টাইপ ইউজ করতেছেন আপনি টেক্সটও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা এই জায়গায় যে ইমেল দিলে হবে কি, তাহলে আপনার অটোমেটিক আপনার ভুলটা ধরিয়ে দিবে। সো এখন হচ্ছে আমরা আরেকটা করি, রেডিও বা অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস যদি দেই তাহলে অ্যাড্রেসে কী হয়, নর্মালি আমাদের একটু বড় পার্ট থাকে না, যে কেমন থাকে, যেমন হচ্ছে অ্যাড্রেস অনেক বড় হতে পারে, এখানে তো এতটুকু ছোট একটা পার্ট। সো আমরা এখানে একটু চেঞ্জ করব, এখানে আমরা দেবো টেক্সট এরিয়া। ইনপুটটা কাজ করবে না, এখানে আমাদের টেক্সট এরিয়া কাজ করবে, এই ট্যাগটা ইউজ করতে হবে। সো দেখুন এখন আমরা এটাকে বড় ছোট সবই স্টাইল করতে পারি, মানে আমরা যতই মন চাই আমি লিখতে পারবো। সো এখানে আবার রো চেঞ্জ করা যায়, ওরকম সিস্টেম আছে যে 2 রো থাকবে, 3 রো থাকবে, দেখার উপর। অনেকগুলো দেখবেন যে বড় বক্স থাকে লেখার জন্য, সো ওটা মেনশন করে দেওয়া থাকে, তো ওরকম সব সাইজই আর কি করা যাবে। ওকে, তো এই আর কি। এই যে আমি এখন রোজ দিয়ে দেখাচ্ছি, দেখুন রোজ 1 মানে 1 সাইজ দেখাচ্ছে, রোজ 4 দিলে 4 সাইজ মানে 4 রো নিবে এখানে। এখনও কিন্তু সবগুলা ইনপুটে কি আছে, 1 রো, তখন 4 রো নিবে এরকম। তো এখন আর আছে কি, রেডিও, চেক বক্স, সাবমিট বাটন। আচ্ছা, তো আমরা একে একে দেখি যে কোনটার কি কাজ। ওকে, তো আচ্ছা এখন আমি হচ্ছে এখানে চেক বক্স দিই। আচ্ছা, চেক বক্স দিলে দেখুন বক্স সিস্টেমটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, যে আমরা মাল্টিপল টাইম যে নিলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা মাল্টিপল টাইম হচ্ছে ইনপুট দিলাম। সো কারণ এরকম চেকবক্স কিন্তু থাকে, তাই না, যে অনেকবার অনেক বাটন আর কি ক্লিক করা যায়, অনেকগুলো আমার দরকার, সাপোজ ফিমেল মেল এরকম অনেক অপশন থাকে, সো ওরকম করা যায়। তো আচ্ছা এখন হচ্ছে আমি এখানে লেভেল, কারণ এগুলোর পাশে কি অবশ্যই আমাদের একটা করে ডায়লগ থাকে না, সো আমরা ওই ডায়লগটাই দিয়ে নেব। লেভেলের মাধ্যমে এটা দেওয়া যায়। যখনই আমি হচ্ছে লেভেলটার পাশে যে ব্রেকটা সরাই দিলাম, দেখুন এটা পাশাপাশি বসে গেছে। সো যে এখন 1 2 3 চেকবক্স 1 চেকবক্স 2 এরকম থাকে না, সো আমরা আচ্ছা এটা কপি করে দিই, তাহলে এখন ইজিলি আর কি করা যাবে। সো এখন দেখুন, তো এখন হচ্ছে জিনিসটা অনেক ভালো লাগছে না, যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম আর কি হয়ে গেছে। সো এই আর কি, এই যে দেখুন আপনারা এখান থেকে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন, যেভাবে অনেক টাইপ এখানে দেওয়া আছে, অনেক ওয়েতে দেওয়া আছে। ওকে, সো এটা দেখতে আর কি আরও সুন্দর লাগে। সো এখানে আবার হচ্ছে সার্কেল টাইপের আছে, তো আপনি সার্কেল টাইপের বানাতে পারবেন রেডি ইউজ করে। সো টাইপ যদি রেডিও ইউজ করেন, তো তখন ওইটাকে আপনি সার্কেল হিসেবে ইউজ করতে পারেন। সো আমি আগের পার্টটাকে কপি করে নিলাম। সো এখন আমরা হচ্ছে একটু অন্যভাবে দেখি। আচ্ছা, আমি এখন এটাকে রেডিও লিখে এখন এটাকে আচ্ছা রেডিও বানিয়ে দিই। এই দেখুন এখন সার্কেল হয়ে গেছে, ঠিক আছে, আমাদের রেডিও স্টাইল চলে আসছে। সো জাস্ট খালি টাইপটা চেঞ্জ করা, তাহলে আপনার যে টাইপ চাচ্ছেন ওই টাইপের চলে আসবে, ঠিক আছে। সবই ইনপুটের কাজ, কারণ আপনি সবই ইনপুট দিচ্ছেন, এটা হচ্ছে ডেটাবেসে গিয়ে জমা হবে অ্যান্ড দেন পর আপনাকে একটা আউটপুট দিবে। সো এই আর কি সিস্টেমটা। তো আশা করি হচ্ছে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, আর এখানে সাবমিট বাটনের পার্টটা তো আমি অলরেডি এইখানে হচ্ছে আমার ইয়ার মধ্যে দেখিয়ে দিয়েছি। সো আশা করি সাবমিট বাটন নিয়ে সমস্যা নেই, আপনি এখানে ইনপুট ইউজ করেও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সাবমিট বাটন লিখে দিলাম। সো আচ্ছা, আবার আমি ইনপুট এখানে হচ্ছে টাইপটা বা সাবমিট দিয়ে দিলে এটাও সাবমিট হয়ে যাবে, দেখুন অটোমেটিক সাবমিট চলে আসছে। তো আচ্ছা, সাবমিট বাই টেকিং ইনপুট। আচ্ছা, এখানে আমি একটা ডায়লগ লিখে দিলাম, বাট ইটস নট ওয়ার্কিং, কারণ কি ওখানে হচ্ছে টাইপের জায়গায় কিন্তু আপনার একটা এক্স্যাক্ট অলরেডি কিওয়ার্ড দেওয়া আছে। সো আপনি এখানে মন মতো কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। ওকে, সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি এখানে বাটন ইউজ করতে পারেন, টাইপ ইটস নর্মাল, বাট এখানে সাবমিট ইউজ করতে পারবেন, বাট এখানে আপনি একটা লম্বা লাইন দিয়ে ওখানে ওটা বসাতে যাবেন, ওটা পসিবল না। ওকে, বাটন ট্যাগের মধ্যে আপনারা যেমন সে লিখতে পারবেন, ইটস নর্মাল, এখানে পুরোটাই একটা বাটন হিসেবে কাজ করে। সো কয়েকভাবে লেখা যায়, আপনি ডকুমেন্টেশন খেয়াল করলে আরও অনেক টাইপ অনেক ওয়েতে আপনি ধরতে পারবেন যে আর কীভাবে করা যায়।
সো আমি বাটনটাও দেখিয়ে দিই, তাহলে সবগুলোই দেখানো হয়ে যাবে। ওকে, এখানে বাটন। আচ্ছা, তো দেখি এই যে বাটন দেখুন, বাট এটা আবার দেখতে কিরকম লাগছে, এটা উপর হয়ে গেছে, তাই না? সো আচ্ছা, ওটা সমস্যা নেই, যেহেতু এটার মধ্যে কোনো আমি টেক্সট কিছু লিখে নেই, সো যার কারণে এটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে কেমন ছোট বাচ্চা লাগছে। আচ্ছা, ওটা সমস্যা নেই। আমরা অনেক সময় টিক বক্স বা কোনো করতে গেলে তখন আমরা এই বাটনটি ইউজ করি, ঠিক আছে? সো অনেক ওয়েতে লেখা যায়, আপনি যে ওয়ে আপনার পছন্দ আপনি ওয়ে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। সো আচ্ছা, আমরা এখানে তো অনেক কিছু দেখে নিলাম। এখানে আরও অনেক কিছু আছে, আপনার আরও কিছু দরকার পড়লে আপনি দেখে নিতে পারবেন। সো গাইস, আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।